Okay, so can you see my screen? Hello? Okay. Okay. Uh, so so last week we covered what you call separation axioms. Okay. So a little bit recap. So first we defined what is topology. Then তারপর আমরা define করলাম basis, right? So এটা একটা simpler way to define topology. Next আমরা আমরা করেছি sequences, right? Sequences. তো আমরা দেখলাম সিকোয়েন্স অনেকটা ডিফারেন্ট বিহেভ করে জেনারেল টোপোলজিতে। তো আমরা দেখেছি সিকোয়েন্স কখন কনভার্জ করে, কখন কনভার্জ করে না। তাছাড়া আমরা এটাও দেখেছি যে জেনারেল টোপোলজিতে সিকোয়েন্স ক্যান কনভার্জ টু মোর দ্যান ওয়ান পয়েন্ট, রাইট? নেক্সট আমরা ডিফাইন করেছি ক্লোজড সেট, রাইট? তো দিজ আর জাস্ট কমপ্লিমেন্ট অফ ওপেন সেট। তো বেসিক্যালি টোপোলজি ডিফাইন করে ওপেন সেটগুলো কি কি, ক্লোজ সেট সেখান থেকেই চলে আসে, তাই না? ওকে, নেক্সট আমরা ডিফাইন করছি ক্লোজার। ক্লোজার হচ্ছে আমরা ডিফাইন করেছি দ্য স্মলেস্ট closed set containing A, let's say. নেক্সট আমরা দেখিয়েছি যে বেসিক্যালি A bar is equal to A union A dash, where A dash is equal to the derived set, right? That is set of all limit points. তারপর so this is important. So basically ক্লোজারটা অ্যাকচুয়ালি টোপোলজিক্যাল প্রপার্টি, যেটা পয়েন্ট ছাড়াও ডিফাইন করা যায়। আর এ ড্যাশ যেটা ডিরাইভ সেট, সেটা অ্যাকচুয়ালি পয়েন্টের উপর ডিপেন্ড করে। তো লিমিট পয়েন্টের কনসেপ্ট আছে এটা, তাই না? তো এই এই স্টেটমেন্টটা এই দুটোকে ইকুইভ্যালেন্ট সেটাই প্রুভ করে। নেক্সট আমরা যেটা লাস্ট উইক করছিলাম, তো সেপারেশন এক্সাম। তো বেসিক্যালি যেটা করেছিলাম, সো বেসিক্যালি জেনারেল টোপোলজিতে সব থেকে খারাপ টোপোলজি হচ্ছে ইনডিসক্রিট টোপোলজি, আর সব থেকে ডেভেলপড বা সব থেকে রিচ স্ট্রাকচার হচ্ছে মেট্রিক স্পেসে, রাইট? তো বেসিক্যালি সেপারেশন অ্যাক্সিওম হচ্ছে কিছু সার্টেন রুলস, লাইক রুল নাম্বার 1 ইজ T0, T1, T2, T3, T4। সো এই রুলগুলো কি না, দুটো পয়েন্ট বা দুটো সেটকে আদৌ সেপারেট করা যায় কিনা এই টোপোলজিতে, সেটার জাস্ট একটা রুল। সো দুটো পয়েন্টকে কি করে সেপারেট করা যাবে, নেক্সট দুটো সেটকে আদৌ কি করে সেপারেট করা যায়, আদৌ পসিবল কিনা। যদি পসিবল, দেন সেই টোপোলজি বা সেই স্পেসে
সেই সেপারেশন অ্যাক্সিওম মেনে চলে, আর যদি পসিবল না হয় তাহলে মেনে চলে না। তো তো বেসিক্যালি আমরা আগের দিন T0 T1 কভার করেছিলাম। তো T0, নেক্সট T1, নেক্সট T2। তো যেটা আমরা বলেছিলাম যে লেটস সে তোমার কাছে একটা টোপোলজি আছে, লেটস সে এক্স, তাও একটা টোপোলজি। নাও ইউ স্টার্ট ফ্রম T0, যে তুমি চেক করতে থাকো কোন কোন রুল মেনে চলে। সো ইউ চেক দ্যাট ওকে T0 রুলটা এক্সটাও মেনে চলছে। দেন ইউ প্রসিড টু চেক T1। সো ইউ চেক T0, ওকে ফাইন, T0 মেনে চলে এই টোপোলজিটা। দেন তুমি চেক করবে যে T1টা মেনে চলে কিনা। এইভাবে পরপর চেক করতে থাকবে T2, দেন T3, T4। তো আলটিমেটলি তুমি যত দূর অবধি যেতে পারবে তত তোমার টোপোলজিটা মেট্রিক স্পেসের মতো বিহেভ করবে, রাইট? সো সো যত বেশি রুলস মেনে চলবে একটা স্পেস, যত নিচে অবধি যেতে পারবে সেই স্পেসটা তত মেট্রিক স্পেসের মতো বিহেভ করবে। তো এটা হচ্ছে ইনটিউশন, যে কেন সেপারেশন অ্যাক্সিওম আছে। তো সো T0 যেটা ছিল, জাস্ট রিক্যাপ। সো T0 অ্যাক্সিওমটা হচ্ছে যে লেটস সে x and y belongs to x, the x tau is a topological space. So xy belongs to x. Now T0 axiom হচ্ছে যে either one of the two rules are satisfied, right? First rule হচ্ছে যে there exist ux belongs to tau, তার মানে ux is open, right? That is ux open in x such that x belongs to ux and y does not belongs to ux. And second condition হচ্ছে there exist uy belongs to tau, that is uy open in x such that y belongs to uy and x does not belongs to uy. So basically দুটো পয়েন্ট আছে আমার কাছে। তো T0 অ্যাক্সিওম মেনে চলা মানে হচ্ছে লেটস সে আইদার x এর অ্যারাউন্ড একটা ওপেন সেট পাবো যেটা y কে কন্টেন করে না, অথবা y এর অ্যারাউন্ড একটা ওপেন সেট পাবো যেটা x কে কন্টেন করে না, রাইট? তো যে কোনো একটা রুল যদি স্যাটিসফাই হয় তাহলে সেটা হচ্ছে T0 অ্যাক্সিওম। নাও হোয়াট ইজ T1? T1 হচ্ছে যে সেই দুটো রুলের মধ্যে, সো বেসিক্যালি এই রুল নাম্বার 1 অ্যান্ড রুল নাম্বার 2 দুটোই মেনে চলবে। যদি একটা স্পেস যে কোনো একটা মেনে চলে বাট দুটো নাও মেনে চলতে পারে, দেন দ্যাট ইজ T0। নাও একটা স্পেস যদি দুটোই মেনে চলে তাহলে দ্যাট ইজ T1। অ্যান্ড T1 হওয়া মানে অটোমেটিকলি T0 হয়ে যাও, রাইট? দুটো কন্ডিশন মেনে চলা মানে একটা কন্ডিশনও মেনে চলা। So basically T1 axiom is if for all x comma y belongs to x, x not equal to y, xy follows both rules mentioned above, right? সো এটা একটা ইকুইভ্যালেন্ট হচ্ছে, বেসিক্যালি দুটো রুল মেনে চলা আমরা প্রুভ করেছিলাম। এটা ইকুইভ্যালেন্ট চেক হচ্ছে যে জাস্ট হ্যালো, ওকে, ওকে দেন। তো বেসিক্যালি এটার ইকুইভ্যালেন্ট কন্ডিশন হলো জাস্ট চেক দ্যাট সিঙ্গেলটন সেটস আর
closed, right? So this is equivalent condition to check T1 axiom. So let's say তোমার কাছে একটা টোপোলজি আছে x টাও। নাও তুমি যদি দেখিয়ে দিতে পারো যে সিঙ্গেলটন সেট, যে কোনো সিঙ্গেলটন সেট ইজ ক্লোজড, দেন তুমি কনক্লুড করতে পারবে যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি T1 স্পেস, মানে যেটা T1 axiom মেনে চলে, রাইট? তো আমরা কিছু এক্সাম্পল নিয়ে কাজ করছিলাম। তো লাস্টে আই থিঙ্ক একটা এক্সাম্পল ছিল যে, তো বেসিক্যালি ক্লিয়ারলি T1 implies T0, রাইট? তো কারণ T0 মানে হচ্ছে যে কোনো একটা রুল ফলো করা, T1 মানে দুটো রুলই ফলো করা। তো T1 মানে হচ্ছে সে দুটো পয়েন্ট আছে এক্স অ্যান্ড ওয়াই, দেন তুমি একটা ওপেন সেট পাবে এক্স এর অ্যারাউন্ড যেটা ওয়াই কে কন্টেন্ট করে না। অলসো তোমাকে একটা ওয়াই এর অ্যারাউন্ডও একটা ওপেন সেট খুঁজতে হবে যেটা এক্স কে কন্টেন্ট করে না। তো দিস ইজ T1। তো দিস ইজ স্ট্রঙ্গার কন্ডিশন দেন T0। T0 মানে যে কোনো একটা এক্সিস্ট করলেই হলো, যে কোনো একটা ওপেন সেট থাকলেই হলো, রাইট? So clearly T1 implies T0. Now, so T0 might not imply T1, right? So there are certain spaces that are T0 but not T1. So example 1. So example 1 হচ্ছে I think last week অর্ক বলেছে। So অর্কস টোপোলজি। So basically এই টোপোলজি অনুযায়ী x equal to তুমি নিতে পারো let's say 0 to infinity, right? And ওপেন সেট গুলো কেমন হবে অর্ক বল রে। রাইট? সো বেসিক্যালি ওপেন সেট গুলো হবে n, ইনফিনিটি, রাইট? So basically let's say this is 0 to infinity, right? This is 0 and then this is infinity. Now ওপেন সেট গুলো হবে 0 to infinity মানে পুরোটায়, তারপরে নেক্সট হবে 1 to infinity, নেক্সট হবে 2 to infinity, right? Okay, now this is T0. So that this is T0, right? So you can show that, right? So take any 2 points. So basically if you take any points, let's say x and y, আচ্ছা আচ্ছা অর্ক, হোয়াট অ্যাবাউট যদি এক্স অ্যান্ড ওয়াই ইন্টিজার না হয়? তো লেটস সে এক্স অ্যান্ড ওয়াই এখানে আছে। তো এক্স অ্যান্ড ওয়াই কে আমি T0 তে সেপারেট কেমন করে করবো? আই থিঙ্ক এটা ইন্টারসেকশন করতে হবে নাকি, এন ইউনিয়ন জিরো। এটাই করা যাবে, আমার তো মনে হচ্ছে না করে। না, রিয়েল নাম্বার হলে আই থিঙ্ক T1ও হয়ে যায়। আই থিঙ্ক T0 হবে না, তুই যদি সবগুলো এলিমেন্ট নিয়ে নিস আই থিঙ্ক T0 হবে না। কি করে হবে যদি দুটো ইন্টিজারের মাঝখানে 1 and 2 এর মাঝখানে যদি থাকে? তো শুধু
বুঝলাম না, বল। তো তুই কি নিবি বললি? তুই বলছিস এক্স ইকুয়াল টু আর নিবি? এক্স ইকুয়াল টু আর নিবি? এক্স ইকুয়াল টু, আচ্ছা, দেন ওকে, ওকে ফাইন, ওকে। তো যদি আমি এই টোপোলজি ইউজ করি, এটা টি জিরো হচ্ছে না, তাই না? ওকে ফাইন। রাইট। So tau is x comma infinity, x belongs to x, right? So যদি এরকম হয়, then so that this is t0, right? So x y belongs to x and x not equal to y means either x less than y or x greater than y. So without loss of generality, we can consider x less than y, right? This is right, right? X less than y. Then x এর around আমি পেয়ে যাব, so take ux, sorry, take uy equal to y comma infinity, right? This belongs to tau. Then x does not belong to ui, right? Because x less than y. So আমরা একটা open set পেলাম, so that is there exists ui belongs to tau such that y belongs to ui but x does not belong to y. So basically second rule টা follow করে, fine. So second rule টা follow করে. So this is t0, but clearly this is not t1, right? Clearly this is not t1. Why it is not t1? Exercise. Very easy to check. ওকে, এটা অবশ্যই চেক করবে, হ্যাঁ, তোমাদের নিজেদের সুবিধা জন্য। আরেকটা এক্সাম্পল আছে যেটা আমি আগের দিন মনে করার চেষ্টা করছিলাম, যেটা আমি মনে করতে পারিনি। দ্যাট ইজ বিট অ্যাডভান্স। পরে হয়তো তোদের যদি কাউন্টেবল এইসব জিনিস থাকে, ফার্স্ট কাউন্ট। হ্যাঁ বল। হ্যাঁ, কোন জায়গাটা? হ্যাঁ, এখানে অর্কস্ট বলেছি, হ্যাঁ বল। এক্সটা আর প্লাস অ্যাকচুয়ালি না। তুই জিরোকেও ইনক্লুড না করলে কেমন, মানে এটা ইন জেনারেল তোর সব কটা টোপোলজি থেকে গেল না। তো ফাইও আছে। হ্যাঁ, তুই যদি পুরো সব নেগেটিভ, মানে তুই যদি এক্স ইকুয়াল টু রিয়েল নাম্বার নিতিস তাহলে টি1ও হয়ে যেত, তাই না? টি1, না, তা তো টি1 কি হতো? আই থিঙ্ক ইউ ক্যান চেক, রাইট? ইউ ক্যান চেক। ওকে, ইউ ক্যান চেক দ্যাট। হুম হুম। সো ওকে, সো আরেকটা এক্সাম্পল হচ্ছে দিস ইজ সো আইদার অর টোপোলজি। সো বেসিক্যালি আইদার অর টোপোলজি হচ্ছে এক্স ইকুয়াল টু -1, 1 closed interval, right? And tau is, so u belongs to tau if and only if condition 1, either
U does not contain 0 or U contain -1, 1 open interval. So this is why it is called either or. So either একটা সেট ওপেন হবে যদি সে 0 কে না কন্টেন করে, অথবা সেটটা ওপেন হবে যদি সে -1 থেকে 1 পুরো ওপেন ইন্টারভালটাকে কন্টেন করে, রাইট? So basically this is -1 to 1 and here is 0. So now tell me just একটা জিনিস, সো এই টোপোলজিটা ক্লিয়ার, তাই তো? সো এই টোপোলজিতে 0 কে কন্টেন করে কি কি ওপেন সেট আছে? ওপেন সেটস অ্যারাউন্ড 0. সো 0 কে কন্টেন করে কি কি ওপেন সেট আছে? এনিওয়ান? তো x নিজে -1, 1 ওপেন ইন্টারভাল আর নেই? -1 ক্লোজ ইন্টারভাল 1 and close interval -1 open interval 1. These are open set, right? But -1 to 1 open set ke contain করে. Fine. Now this is T0. So clearly this is T0. Either or. So either সে 0 কে কন্টেন করবে না, অথবা পুরো -1 to 1 ওপেন ইন্টারভালটাই কন্টেন করবে, রাইট? সো সো বেসিক্যালি এটা জেনারেল ভার্সন আছে যে তুমি আরো বেশি এলিমেন্ট অ্যাড করতে পারো 0 ছাড়াও। So you can just add more element, like তুমি বলতে পারো 0.5 ও কন্টেন করবে না, 0.3 ও কন্টেন করবে না, রাইট? এভাবে তুমি এটা জেনারেলাইজ করতে পারো। তো এখানে শুধুমাত্র 0 আছে আর পরে আরো অ্যাড করতে পারবে। ওকে, সো দিস ইজ T0। তার কারণ 0 ছাড়া সব জায়গাতেই খুব সিম্পল টোপোলজি, রাইট? তো বেসিক্যালি তুমি যদি পয়েন্ট দুটো 0 ছাড়া যে কোনো পয়েন্ট নাও, লেটস সে এখানে এখানে যে কোনো পয়েন্ট নাও, দেন ইট ইজ ইউজুয়াল টোপোলজি, রাইট? বা এখানে এখানে, সো বেসিক্যালি সেটা তুমি যে কোনো ওপেন সেট এখানে নিতে পারো, এখানে নিতে পারো। প্রবলেম হচ্ছে 0-র অ্যারাউন্ড। তো 0 কে কন্টেন করে কোনো সেট ওপেন নয়, তো এখানে হচ্ছে আসল প্রবলেম। তো তার জন্য কি হবে? তো বেসিক্যালি লেটস সে দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, লেটস সে 0 কে অন্য কোনো পয়েন্টের সাথে সেপারেট করা যায় কিনা। সো বেসিক্যালি ইফ ইউ টেক এখানে একটা পয়েন্ট, লেটস সে x and 0, না 0 আর x কে কি সেপারেট করা যাবে? অবশ্যই করা যাবে, কারণ মানে T0 তে করা যাবে, কারণ x এর অ্যারাউন্ড আমি একটা ওপেন সেট পাবো, রাইট? কারণ এগুলো তো সবই ওপেন সেট, এটাতে 0 নেই, রাইট? ফর এক্সাম্পল x যদি হাফ হয়, দেন 1/4 and 3/4, right? So 1/2 belongs to 1/4, 3/4. This is open, right? কারণ এটা 0 কে কন্টেন করে না, বাট 0 does not belong to 1/4, 3/4. সো বেসিক্যালি এরকম এভাবে যে কোনো পয়েন্ট যদি তুমি নাও সেটাকে 0 থেকে সেপারেট করা যাবে। সো দিস ইজ T0, কমপ্লিটলি ফাইন। প্রবলেম হচ্ছে নাও T1 হতে গেলে আমাকে 0-র অ্যারাউন্ড একটা ওপেন সেট লাগবে যেটা ওই পয়েন্টকে কন্টেন করে না। নাও তুমি যদি যে কোনো একটা পয়েন্ট এক্স নাও যেটা অ্যাকচুয়ালি -1, 1 আছে, রাইট? সো স্মলেস্ট ওপেন সেট কন্টেনিং 0 এখান থেকে যদি আমরা দেখতে পারি, সব থেকে স্মলেস্ট ওপেন সেট হচ্ছে কোনটা? হুইচ ওয়ান? দিস ওয়ান, রাইট? সো বেসিক্যালি দিস ইজ দ্য স্মলেস্ট ওপেন সেট পসিবল। সো আমি যদি এই ওপেন সেটের ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিই, কোনো মতে তুমি একে সেপারেট করতে পারবে না, রাইট? সো বেসিক্যালি for x belongs to -1, 1,
there does not exist any u belongs to tau such that 0 belongs to u. This is 0, right? But x does not belong to u. So this is true. So this space is not T1. Clear? This example is clear? Okay. Fine. কারো কোনো প্রশ্ন আছে? Anyone? Okay. Good. বল। Yes. Yes. So actually এটা খুব ইন্টারেস্টিং টোপোলজি এই কারণে যে আই থিঙ্ক ইউ ক্যান ট্রাই চেকিং আই থিঙ্ক কিছু প্রবলেম এরকম হয় লেটস একটা সিকোয়েন্স একটা পয়েন্টে কনভার্জ করছে রাইট এবার সেই পয়েন্টটাকে তুমি ডিলিট করে দিলে মানে লেটস ওয়ান বাই এন নিলে এবার ওয়ান বাই এনটা জিরোতে কনভার্জ করছিল বাট দেন ইউ চেঞ্জ দ্য টোপোলজি টু আইদার অর টোপোলজি ট্রাই টু ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং রাইট সো ওয়ান বাই এনটা জিরোতে খুব সুন্দরভাবে কনভার্জ করছিল দেন তুমি জিরোটাকে আইদার অর টোপোলজিতে জিরোটাকে ডিলিট করে দিলে দেন হোয়াট হ্যাপেন্স মেবি কিছু ইন্টারেস্টিং হতে পারে তো দ্যাট ইজ হাউ এইসব টোপোলজি অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করা যায় বাট এটা এগুলো জেনারেল ভার্সন আছে জেনারেল ভার্সনগুলো আরো ইন্টারেস্টিং আমার ঠিক মনে পড়ছে না বাট একটা খুব ইন্টারেস্টিং জেনারেল ভার্সন আছে যেটাতে আই থিঙ্ক তুমি অনেকগুলো পয়েন্ট ডিলিট করে করে কিছু একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে যেটা আই থিঙ্ক সেপারেশন অ্যাক্সিওম যখন অ্যাডভান্স গুলো পড়বো তখন কিছু একটা কাউন্টার এক্সাম্পল ওভাবে কনস্ট্রাক্ট করা যায় তো তোমাদের যদি সিলেবাসে থাকে দেন ওই টাইমে আমি সেটা কভার করবো বাট যদি সিলেবাসে না থাকে দেন কোনো অসুবিধা নেই তো বেসিক্যালি এটা খুবই ট্রিভিয়াল একটা এক্সাম্পল আইদার টোপোলজি এর জেনারেল ভার্সন আছে তো যখন যদি T4 T5 মানে যখন রেগুলার স্পেস বা নর্মাল স্পেস পড়বে অলসো দিস ইজ অ্যাকচুয়ালি মানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই স্পেসটা অ্যাকচুয়ালি T4 হয় রাইট তো বেসিক্যালি যখন তোমরা T4 সরি T3 হয় T3 অথবা T4 আই থিঙ্ক দিস স্পেস ইজ T4 মানে নর্মাল স্পেস তো দিস ইজ ইন্টারেস্টিং লাইক তুমি একটা স্পেস পেলে যেটা আপাতত আমরা যেটা পড়ছিলাম T0 সরি T1 ইমপ্লাইজ T0 তেমনই T2 ইমপ্লাইজ T1 ইমপ্লাইজ T0 বাট এই স্পেসটা এমন যে T4 এই স্পেসটা অলদো T4 বাট নট T1 তো চেনটা মেনটেন হয় না সো যে চেনটার আমি কথা বলছিলাম T0 T1 T2 T3 T4 সেই চেনটা অলওয়েজ মেনটেন হয় না যখন তুমি T3 T4 পড়বে কখন মেনটেন হয় যদি তুমি অলওয়েজ অ্যাজিউম করো যে স্পেসগুলো সবসময় T1 যদি তোমরা অ্যাজিউম করো যে আমি যে স্পেসগুলো নিয়ে কাজ করবো ওটা বাই ডিফল্ট T1 হতেই হবে তাকে T1 মানে সিঙ্গেলটন সেটগুলো ক্লোজ হবে তুমি যদি এটাকে একটা খুব ট্রিভিয়াল প্রপার্টি হিসেবে অ্যাজিউম করো যে ভাই দেখ তোর মধ্যে যদি সিঙ্গেলটন সেট যদি ক্লোজ না হয় তাহলে মানে তোর আর টোপোলজি হওয়ার যোগ্যতা নেই তো দেন চেনটা খুব ভালো করে মেনটেন হয় দেন T1 উইল ইমপ্লাই T2 ওটা তো অবভিয়াস T2 will imply T3 and T3 implies T4 and so on. So basically T1 যদি তুমি মিনিমাম ক্রাইটেরিয়া সেট করে দাও দেন তুমি একটু বেটার টোপোলজি নিয়ে কাজ করতে পারবে রাইট তো দিস ইজ দ্য ফ্যাক্ট তো তাই জন্য এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি সাম কেসে যে T4 T3 যদি তোমরা পড়ো দেন দিস আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ওকে তো তোমরা যখন এটা নতুন টোপোলজি দেখতে পাবে ফর এক্সাম্পল এখানে আইদার টোপোলজি বা এই উপরে অর্ক যেটা টোপোলজি বলেছে try to find convergence of sequences, right? Known convergence, right? So এখানে তুমি এই টোপোলজিতে ওয়ান বাই এন কেমন করে কনভার্জ করবে সেটা চেক করা যেতে পারে এই টোপোলজিতে ন্যাচারাল নাম্বারের সেট কেমন কনভার্জ করে সেগুলো চেক করতে পারো তো বেসিক্যালি জাস্ট ইউ ক্যান ভেরিফাই ইফ সামথিং ডিফারেন্ট ইজ হ্যাপেনিং তো সিকোয়েন্স হয়তো তুমি কিছু পেয়ে গেলে যে কিছু সিকোয়েন্স যেটা সব জায়গায় কনভার্জ করছে এরকম কিছু ইন্টারেস্টিং পেয়ে যেতে পারো তো একটু অ্যানালাইজ করা যেতে পারে রাইট কিছু সেট নিয়ে তার লিমিট পয়েন্টগুলো অ্যানালাইজ করতে পারো তো দ্যাট ইউ ক্যান ডু ফর ফান তো নতুন টোপোলজি দেখলে এই জিনিসগুলো করতে পারো যে কেন মানে এটা ডিফারেন্ট কি সাপেক্ষে কি এক্সট্রা প্রপার্টি এটা দিচ্ছে ফাইন ওকে তো নেক্সট হচ্ছে আই থিঙ্ক T2 রাইট T2 অ্যাক্সিয়াম
Now T2 axiom basically Hausdorff স্পেস। সো বেসিক্যালি যে টোপোলজিক্যাল স্পেস T2 মেনে চলে তাকে হাউসডর্ফ বলে। সো এটা খুব সিম্পল, এটা সব থেকে ওয়েল নোন। বেসিক্যালি তোমার কাছে দুটো পয়েন্ট আছে, যদি লেটস সে এক্স অ্যান্ড ওয়াই। তো বেসিক্যালি তোমার যদি এক্স এর অ্যারাউন্ড তুমি একটা ওপেন সেট পাও, লেটস সে ইউএক্স, অ্যান্ড লেটস সে ওয়াই এর অ্যারাউন্ড তুমি আরেকটা ওপেন সেট পাও, লেটস সে ইউওয়াই, আর তারা যদি ডিসজয়েন্ট হয়, আর এটা যদি সব যে কোনো এক্স নট ইকুয়াল টু ওয়াই এর জন্য হয়, দেন দিস ইজ হাউসডর্ফ। তো স্টেটমেন্টটা লিখলে হয় হচ্ছে, সো ফর অল এক্স নট ইকুয়াল টু ওয়াই belongs to x if there exists ux comma uy belongs to x such that x belongs to ux, y belongs to uy, and ux not intersection ui equal to 5, then x is T2 space or Hausdorff. ওকে সরি, এটা হবে টাও, ফাইন। So so this is easy, right? So assignmental problem, proof T2 implies T1 implies T0, right? So T1 এ definitionটা just replace with singleton sets are closed, things will be easier, fine. ওকে, সো T1 চেক করার ওই দুটো কন্ডিশন চেক করার থেকে বেটার হচ্ছে জাস্ট চেক করো সিঙ্গেলটন সেট ক্লোজ কিনা, দ্যাট ইজ বেটার অপশন। T2 চেক করার উপায় আমি বলছি। সো বেসিক্যালি T2 স্পেস হচ্ছে, এক্সাম্পল যদি ধরি মেট্রিক স্পেস, দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক প্রপার্টি অফ মেট্রিক স্পেস, রাইট? এটা মেট্রিক স্পেসের খুব মানে হয়তো মেট্রিক স্পেস পড়া শুরু করলে থার্ড পেজেই থাকে হাউসডর্ফ প্রপার্টি। ওকে, অ্যান্ড আর নন টি টু স্পেস, নন T2, রাইট? তো যেগুলো যেগুলো স্পেসগুলো T1 T0 হতে পারেনি, তাদের T2 হওয়ারও ক্ষমতা নেই। তো বেসিক্যালি সেগুলো এক্সাম্পল। তাছাড়া কোফাইনাইট টোপোলজি, বেসিক্যালি এটা T1 বাট নট T2, ফাইন, চেক ইট। অ্যানাদার ওয়ান হচ্ছে কো কাউন্টেবল টোপোলজি, এটা অ্যাসাইনমেন্টের প্রবলেম। T1 but not T2, this is exercise, check it. Okay, so these things আর তাছাড়া T2 স্পেসের মোটামুটি সব যা যা তোমরা জানো সবই T2 স্পেস মোস্টলি। সো একটা সুন্দর প্রপার্টি হচ্ছে T2 স্পেসের, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে in T2 space sequences converge uniquely, right? So check it, খুব ইজি প্রুফ, আই থিঙ্ক এটা তোমরা মেট্রিক স্পেসেও করেছো। তো বেসিক্যালি সিকোয়েন্স কনভার্ট ইউনিকলি, এটা খুব সিম্পল, কারণ বেসিক্যালি লেটসে একটা সিকোয়েন্স দুটো পয়েন্টেই কনভার্ট করছে, এক্স অ্যান্ড ওয়াই, বাট যেহেতু এটা T2 স্পেস, তো এক্স এর অ্যারাউন্ড তুমি একটা ওপেন সেট পাবে, আবার ওয়াই এর অ্যারাউন্ড একটা ওপেন সেট পাবে, যারা ডিসজয়েন্ট, রাইট? তো এটা যদি দুটো পয়েন্টে কনভার্জ করতো, তার মানে তুমি বলতে চাইছো যে আফটার সামকে সিকোয়েন্সটা এই সেটেও থাকবে আবার এই সেটেও থাকবে, দ্যাট ইজ ইম্পসিবল, কারণ তারা ডিসজয়েন্ট, রাইট? তো ওকে যদি ঢুকতেই হয় যে কোনো একটাকে চুজ করে নিতে হবে, ফাইন। তো দুটোতে একসাথে ঢুকতে পারবে না,
যেটা T1 এরকম কোনো বাধা ছিল না, রাইট? সো T2 তে গেলে ওকে সিকোয়েন্সটাকে চয়েস করে নিতে হবে, তুমি আমার কাছে আসবে না অন্য কারো কাছে যাবে, ফাইন? অত একসাথে হবে না। তো এটা একটা নাইস প্রপার্টি। নেক্সট প্রপার্টি হচ্ছে নেক্সট, যেটা আলটিমেটলি ক্যারেক্টারাইজেশন। তো এক্স ইজ ওকে, সো না, এটা এখন বলা যাবে না, রাইট? ওকে, সরি। ওকে, ফাইন, এটা একটু পরে বলছি আমি। ওকে, সো এখানে T2 কনক্লুড হলো। আই থিঙ্ক এখানে আর কিছু পড়ানোর মতো নেই। সো এনি কোয়েশ্চেন্স? তারপরে আমি নেক্সট যাবো। তো কোনো এখানে ডাউট আছে তোমাদের কারো? সো ইনটিউশনটা বেসিক্যালি এটাই যে এগুলো হচ্ছে অ্যাক্সিয়াম। অ্যাক্সিয়াম মানে কি বলো, কিছু স্টেটমেন্ট যেটা জাস্ট আইদার কেউ ফলো করে অথবা করে না, ইটস কাইন্ড অফ আ রুল। তো বেসিক্যালি T0, T1, T2 এগুলো জাস্ট স্টেটমেন্ট অফ সাম রুলস ডিফাইন্ড টু জাস্ট চেক দ্যাট ওই কোনো একটা টোপোলজিক্যাল স্পেস মেট্রিক স্পেসের থেকে কত কাছাকাছি আছে। তো T0, T1, T2, দেন T3, দেন T4, দেন T5, সরি T4.5, দ্যাটস ইট। তো যত নিচে যেতে পারবে একটা স্পেস, তত সে মেট্রিক স্পেসের কাছে সিমিলার, মেট্রিক স্পেসের মতো সে বিহেভ করতে পারে। আর আলটিমেটলি আফটার সাম লেভেল অ্যাকচুয়ালি ওটা মেট্রিক স্পেস নিজেই হয়ে যেতে পারে, ফাইন? তো দ্যাটস ইট। হাউসড্রপটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকটা রিচ একটা স্ট্রাকচার, এখানে অনেক কিছু ইন্টারেস্টিং হয়। তো বেসিক্যালি তার মধ্যে একটা হচ্ছে সিকোয়েন্স ইউনিকলি কনভার্জ করে, ফাইন? ওকে। আর মোস্টলি সব টোপোলজিক্যাল স্পেস T0 ফলো করে, কারণ T0 খুবই ট্রিভিয়াল প্রপার্টি হিসেবে মানা হয়। এমনকি যখন আমরা আরো অ্যাডভান্স টোপোলজিতে যাব, তখন অ্যাকচুয়ালি দেখবো যে T1টাকেও আমরা ট্রিভিয়াল হিসেবে অ্যাজিউম করি, যে একটা টোপোলজিক্যাল স্পেস যেন এক্সপেক্ট করি সে T1 হয়, ফাইন? অ্যাটলিস্ট সিঙ্গেলটন সেট যেন ক্লোজ হয়, এতটুকু এক্সপেক্ট করা যেতেই পারে। ওকে, সো কোনো ডাউট? ওকে, ফাইন। সো নেক্সট যেটা হচ্ছে, সো বেসিক্যালি কনস্ট্রাকশন অফ টোপোলজিস। সে নিউ টোপোলজিস from existing topologies. Let's say তোমার কাছে অলরেডি একটা টোপোলজি আছে, নোন টোপোলজি। তো তুমি এই টোপোলজিটা জানো, নাও তুমি কি এই টোপোলজি থেকে নতুন নতুন টোপোলজি বানাতে পারবে? তো দ্যাট ইজ হোয়াট কনস্ট্রাকশন টোপোলজি, কনস্ট্রাকশন অফ নিউ টোপোলজিস ফ্রম এক্সিস্টিং টোপোলজি। তো তোমার কাছে অলরেডি একটা টোপোলজি আছে, দেন ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট নিউ টোপোলজিস ফ্রম দ্যাট। তো তার অনেকগুলো উপায় আছে। ফার্স্ট উপায় হচ্ছে প্রোডাক্ট টোপোলজি। বেসিক্যালি প্রোডাক্ট টোপোলজি হচ্ছে, লেটস সে তুমি এক্স একটা স্পেস আছে, যেটা যেটা টোপোলজি তোমার নোন। তাছাড়া ওয়াই আছে একটা স্পেস, যেটা টোপোলজি অলসো নোন। দেন এক্স ক্রস ওয়াই তে তুমি কেমন করে সেটা একটা টোপোলজি ডিফাইন করতে পারো, দ্যাট ইজ প্রোডাক্ট টোপোলজি। প্রোডাক্ট টোপোলজি ছাড়াও আরেকটা টোপোলজি আছে, সেটা হচ্ছে বক্স টোপোলজি। অ্যাকচুয়ালি দুটো টোপোলজি সেম যদি তুমি ফাইনাইট প্রোডাক্ট নাও, কিন্তু ইনফাইনাইট প্রোডাক্ট নিলে জিনিসপত্র একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো ইনফাইনাইট প্রোডাক্ট নিলে তোমার তখন দুটো টোপোলজি হয়ে যায়, প্রোডাক্ট টোপোলজি, বক্স টোপোলজি। ইনফাইনাইট প্রোডাক্ট তোমাদের সিলেবাসে নেই। ওকে, ফাইনাইট প্রোডাক্ট, যেটা ফাইনাইট প্রোডাক্ট নেবে, তখন প্রোডাক্ট টোপোলজি, বক্স টোপোলজি বলে আলাদা কিছু হয় না, সবই প্রোডাক্ট টোপোলজি, ফাইন? নেক্সট হচ্ছে সাবস্পেস টোপোলজি। লেটস সে ওয়াই একটা সাবস্পেস বা সাবসেট, সরি, সাবসেট অফ এক্স। নাও ওয়াই এর মধ্যে তুমি কি কোনো টোপোলজি ইনডিউস করতে পারবে কি পারবে, গিভেন তোমার কাছে এক্স এর একটা টোপোলজি অলরেডি নোন। সো দ্যাট ইজ সাবস্পেস টোপোলজি। তাছাড়া আরো কিছু অ্যাডভান্স হচ্ছে কোসেন টোপোলজি। তো কোসেন টোপোলজি তোমাদের সিলেবাসে নেই, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সো
this is how I think this is how circle, torus, everything is constant. Mobius strip, everything has quotient topology, right? And last is using functions. So this is the intuition যেটা যেটা খুব ইম্পর্টেন্ট এই সেন্সে যে অ্যাকচুয়ালি যতগুলো এখানে টোপোলজি মেনশন করলাম সবই আসলে এটার একটা জেনারেল এটার একটা পার্টিকুলার কেস। তো যখন আমি কন্টিনিউয়াস ফাংশন পড়াবো তখন তোমাদেরকে এটা সম্বন্ধে একটু বলবো। কারণ এটা কোথাও এই জিনিসটা কোনো বইয়ে পাবে না। আই থিঙ্ক এটা এটা একটা নিজের একটা ফিল ফিল পাবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়। তো যখন কন্টিনিউয়াস ফাংশন পড়াবো তখন আমি তোমাদেরকে এই ইনটিউশনটা আমি বলে দেবো যে কেমন করে অ্যাকচুয়ালি ফাংশন দিয়ে তুমি টোপোলজি বানাতে পারবে। আর তারপরে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি সব জায়গায় সেম প্যাটার্ন হচ্ছে। তো বেসিক্যালি এটা কোনো বইয়ে মেনশন থাকে না, দিস ইজ জাস্ট অ্যাবাউট আ ফিল। সো আমাদের সিলেবাসে আছে প্রোডাক্ট টোপোলজি অ্যান্ড সাবস্পেস টোপোলজি, তাও এটা হচ্ছে ফাইনাইট। হ্যাঁ, এটা ফাইনাইট আছে। So infinite version is more complicated. So this has two parts, finite and infinite. This is not in your syllabus, this is in your syllabus. Okay, fine. So আমরা start করব product topology, then subspace topology, and then we are done, right? Product topology. Let's say x comma tau x is a topological space and y comma tau y is a topological space. Okay, so what is x cross y first of all? Someone tell me. X cross y মানে? Someone? হ্যাঁ, কি সেটের এলিমেন্ট গুলো কেমন হয় দেখতে? ওকে, ফাইন। রাইট? সো এটাতে আমাকে একটা টোপোলজি ডিফাইন করতে হবে, বেসিক্যালি টাও এক্স ক্রস ওয়াই। সো এনি আইডিয়া কেমন করে করা যেতে পারে? হোয়াট ইজ দ্য সব থেকে নেভ আইডিয়া কি? নেভ মানে সব থেকে বেসিক যেটা মাথায় আসে। তো তোমার কাছে শুধু টাও এক্স আর টাও ওয়াই আছে। সো ইউ হ্যাভ, তুমি জানো টাও এক্স কি? টাও এক্স একটা সেট, রাইট? সাম ইউ এক্স। টাও ওয়াইও তুমি জানো, সাম ইউ ওয়াই, রাইট? রাইট। সো টাও এক্স ক্রস ওয়াই যদি আমি ডিফাইন করি এইভাবে, ux cross uy such that ux belongs to tau x, uy belongs to tau y, right? So this যদি আমি এইটাকে যদি এভাবে ডিফাইন করি, then actually this is a topology, right? So এটাকে আমরা বলি product topology in finite case. So actually this is box topology. Actually this is box topology. কিন্তু যেহেতু এটা আমরা ফাইনাইটে কাজ করছি, ফাইনাইটে কি হয়, প্রোডাক্ট টোপোলজি ডেফিনেশন আলাদা, আমি সেটা বলবো তোমাদের পরে। কিন্তু প্রোডাক্ট টোপোলজি ডেফিনেশন আলাদা। অ্যাকচুয়ালি ফাইনাইট কেসে বক্স টোপোলজি আর প্রোডাক্ট টোপোলজি সেম হয়ে যায়, দ্যাট ইজ হোয়াই এটাকে প্রোডাক্ট টোপোলজি বলছি। বাট ইন জেনারেল প্রোডাক্ট টোপোলজি অনেকটা ডিফারেন্ট। ফাইন, বক্স টোপোলজি ইজ এ ফাইনাইট টোপোলজি দেন প্রোডাক্ট টোপোলজি ইন ইনফাইনাইট প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট টোপোলজি একটু ডিফারেন্ট। সো তোমরা এটা প্রোডাক্ট টোপোলজি হিসেবে পড়ো, বাট যদি কোনো
অ্যাডভান্স বই বা কখনো পড়তে চাও, তো এটা জেনে রাখো, প্রোডাক্ট টোপোলজি আর দিস ইজ ডিফারেন্ট ইন ইনফাইনাইট প্রোডাক্ট, জাস্ট ফর ইয়োর নলেজ, রাইট? ওকে, সো দিস ইজ প্রোডাক্ট টোপোলজি ফাইনাইট কেসে। আচ্ছা, সো আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা সবসময় কাজে লাগবে। সো বেসিক্যালি ডেফিনেশন, প্রজেকশন, ম্যাপস। তো projection maps a pi 1 x cross y to x defined as pi 1 x comma x equal to x। এটা হচ্ছে ফার্স্ট প্রজেকশন ম্যাপ, আর আরেকটা হচ্ছে pi 2, রাইট? pi 2 x cross y to y defined as pi 2 x comma y equal to y। ওকে, দিস ইজ ক্লিয়ার। তো দুটো প্রজেকশন ম্যাপ পাই আমি, জাস্ট প্রজেকশন মানে একটা কোঅর্ডিনেটকে প্রজেক্ট করে দিচ্ছে। সো ইউ ক্যান জেনারেলাইজ দিস। তো তোমার কাছে যদি আরো বেশি প্রোডাক্ট থাকে, দেন ইউ ক্যান জাস্ট ডিফাইন পাই কে, রাইট? পাই কে, লেটস সে তোমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, এক্স কে, লেটস সে এক্স এন, দেন পাই কে কে তুমি ডিফাইন করতে পারো এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স কে ইকুয়াল টু জাস্ট kth কোঅর্ডিনেট মানে এক্স কে। ফাইন। So these are called actually projection maps. Clear? Okay. Now, let's say question. Let's say x equal to r. Fine. তাহলে what is x cross r? X cross x. What is x cross r2? Now x এ আমার usual topology আছে। x এ আমার usual topology আছে। What is usual topology? ওপেন বলগুলো ওপেন সেট, রাইট? নাও টেল মি, এবার এই x এখান থেকে আমি একটা প্রোডাক্ট টোপোলজি ডিফাইন করতে পারি। সেই প্রোডাক্ট টোপোলজিটা আমার এক্স ক্রস এক্স এ আমি ডিফাইন করতে পারি, রাইট? এবার আমাকে বলো এই টোপোলজিটা আর আর2 তে যেটা ইউজুয়াল টোপোলজি আছে তারা কি একই? ওকে, তোমরা একটু ভাবো, আমি একটু বাথরুম থেকে আসছি।
Hello. So anyone? তো R2 তে আমার কাছে দুটো টোপোলজি আছে, একটা হচ্ছে প্রোডাক্ট টোপোলজি, যেটা আমি রিয়েল লাইন থেকে পেয়েছি, আর একটা হচ্ছে তার ইউজুয়াল টোপোলজি, রাইট? তো একই হবে। আচ্ছা, কে কে একই হবে বলছে? কার কার মনে হচ্ছে একই হবে? তো কেউ এমন আছে যার একই মনে হচ্ছে না? ওকে, সো গুড। সো গুড পয়েন্ট। সো বেসিক্যালি লেটস সি প্রোডাক্ট টোপোলজিটা দেখতে কেমন হবে, তাই না? তো লেটস সে দিস ইজ R2, রাইট? নাও দিস ইজ R and this is also R. তো এদের প্রোডাক্ট করে আমি R2 পেয়েছি। না, প্রোডাক্ট টোপোলজিতে দেখতে কেমন হবে? তো প্রোডাক্ট টপোলজির ওপেন সেট গুলো হবে, লেটস সে তুমি এখান থেকে একটা ওপেন ইন্টারভ্যাল নিলে, এখান থেকে একটা ওপেন ইন্টারভ্যাল নিলে, নাও এটা প্রোডাক্ট করে দিল। ইউনিয়ন করলে মানে? অবভিয়াসলি। এটা ছিল কি, এটা তো প্রপার্টি। কোনটার ক্ষেত্রে? হ্যাঁ, মানে এটা তো প্রোডাক্ট টপোলজি টোপোলজি, তো সেটা তো ফলো করবে, তাই না? আমার প্রশ্ন হচ্ছে R2 এর ইউজুয়াল টোপোলজি আর এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কি নেই? তো ইউনিয়ন অফ ওপেন সেট হবে অবভিয়াসলি, তাতে কোনো সন্দেহ নেই, কারণ প্রোডাক্ট টোপোলজি ইজ এ টোপোলজি। প্রশ্ন হচ্ছে R2 তে আমি অলরেডি এক ইউজুয়াল টোপোলজি জানি, যেটা মেট্রিক স্পেস টোপোলজি। নাও প্রোডাক্ট টোপোলজি আর সেই মেট্রিক স্পেস টোপোলজি যেটা R2 তে আছে, যেটা T2, যেটাতে ওপেন বলগুলো ওপেন সেট, সেটা কি সেগুলো কি প্রোডাক্ট টোপোলজিতেও খাটে? সেটা হচ্ছে দেখা। তো বেসিক্যালি প্রোডাক্ট টোপোলজির বেসিস গুলো দেখতে কেমন? অনেকটা বক্সের মতো, তাই না? ইয়েস। রেক্ট্যাঙ্গেলের, একটা রেক্ট্যাঙ্গেলের ইন্টিরিয়ার। গুড। ওকে। নাও, সো হোয়াট অ্যাবাউট আ সার্ক আর রেক্ট্যাং সো লেটস সে আমি যদি একটা সার্কেলের ইন্টিরিয়ার নিই, নাও ইজ দিস ওপেন ইন প্রোডাক্ট টোপোলজি? কেন? আচ্ছা, এটাকে কি দুটো ওপেন সেটের প্রোডাক্ট আকারে লেখা যায় একটা সার্কেলকে? একটা সার্কেলের ইন্টিরিয়ারকে দুটো ওপেন সেটের প্রোডাক্ট আকারে লেখা যায়? দেখ, সার্কেলের ইন্টিরিয়ারটা তো R2 ইউজুয়াল ওপেন, তাই না? আমার বক্তব্য হলো এটা প্রোডাক্ট টোপোলজিতে ওপেন কিনা। আমার বক্তব্য হলো, হ্যাঁ, এটা প্রোডাক্ট টোপোলজিতে ওপেন কিনা। হবে না, কেন হবে না? অবভিয়াসলি পাবি। এরকম বলছিস? হ্যাঁ, এটা তো পাবি অবভিয়াসলি। এটা থেকে তো কি, এটা থেকে কি প্রুফ হলো এটা ওপেন? ওপেন সেটের সাবসেট ওপেন হয়? ওকে, ফাইন। সো বেসিক্যালি জাস্ট চেক দ্যাট এটার মধ্যে একটা পয়েন্ট আছে, তার অ্যারাউন্ড কি তুই একটা রেক্ট্যাঙ্গেল রিজিয়ন পাবি যেটা এটার ভিতরে আছে? অবশ্যই পাবি, তাই না?
যতই ছোট হোক। পাবি কিনা? হ্যাঁ কিনা? দেন দিস ইজ ওপেন। এত ভাবার কি আছে? সো দিস ইজ ওপেন, রাইট? তো অ্যাকচুয়ালি এটা এই দুটো ইকুইভ্যালেন্ট হবে যতদূর আমার মনে হয়। So just check that. Basically, these two are equivalent. Clearly, হ্যাঁ। সো বেসিক্যালি তোর ধরনের না না ওরকম কিছু না। সো বেসিক্যালি টাও ওয়ান অ্যান্ড টাও টু দুটো টোপোলজি লেটসে ইকুইভ্যালেন্ট যদি দেখাতে যাস, টাও ওয়ান থেকে একটা এলিমেন্ট নিবি ইউ, সেটা তুই টাও টু তে ওপেন দেখাবি, ঠিক আছে? দেন টাও টু থেকে একটা এলিমেন্ট নিবি ভি, যেটা তোকে টাও ওয়ানে ওপেন দেখাতে হবে, ফাইন? দেন টাও টি ইজ ইকুইভ্যালেন্ট টাও টু। তো বেসিক্যালি এখানে আমি যেটা করলাম, আমি একটা ওপেন সেট নিলাম আর টু তে, অ্যাকচুয়ালি বেসিসের এলিমেন্ট। সো বেসিক্যালি তুই এখানে ইউ অ্যান্ড ভিটা অ্যাকচুয়ালি বেসিস এলিমেন্ট নিতে পারিস। সো টাও ওয়ানের যে কোনো ওপেন সেট না নিয়ে তুই টাও ওয়ানের একটা বেসিস এলিমেন্ট দেখালি, সেই বেসিস এলিমেন্টটা তুই টাও টু তে ওপেন দেখিয়ে দিলি। টাও টুর বেসিস এলিমেন্ট দেখাতে হবে না তোকে, টাও টুর ওপেন দেখিয়ে দিলি। তার মানে কি, বেসিস এলিমেন্টটা যখন টাও টু তে ওপেন হয়ে গেল, তার মানে কি ওইটা অবভিয়াসলি, যেহেতু যে কোনো ওপেন সেটের ভিতর ঢুকে যাবে, অবভিয়াসলি যে কোনো ওপেন সেটই টাও টু তে ওপেন হয়ে যাবে, তাই না? হ্যাঁ। সো এখানেও আমি যেটা দেখালাম, সো আর টু থেকে আমি একটা বেসিস এলিমেন্ট নিলাম। বেসিস এলিমেন্টে কি, একটা একটা ডিস্কের ইন্টেরিয়ার, রাইট? তো সেটাকে আমি ওপেন দেখিয়ে দিলাম, দিস ইজ বেসিস এলিমেন্ট। বাট এটা কিন্তু প্রোডাক্ট টোপোলজিতে বেসিস এলিমেন্ট নয়। সো সার্কেলকে তুমি কোনো ওরকম ওপেন সেটের আই থিঙ্ক প্রোডাক্ট আকারে লেখা সম্ভব না। আমি জানি না, চেক কর, জাস্ট চেক ইট। তো এটা বেসিস এলিমেন্ট কিনা সেটা ইউ ক্যান চেক, রাইট? সো বাট দিস ইজ ওপেন সেট, রাইট? সো দ্যাটস ইট, ইউ টেক। তুমি একটা একটা টোপোলজির বেসিস এলিমেন্ট একটা এলিমেন্ট নিলে, ওই টোপোলজিতে ওপেন দেখালে, নট নেসেসারি তোমাকে বেসিস দেখাতে হবে, রাইট? ওপেন দেখিয়ে দিলে, ইউ আর ডান। দেন টাও টু থেকে একটা বেসিস এলিমেন্ট নিলে, সেটা তুমি টাও ওয়ানে ওপেন দেখিয়ে দিলে, দেন বোথ আর ইকুইভ্যালেন্ট, ফাইন? ওকে। নেক্সট হচ্ছে একটা সুন্দর একটা রেজাল্ট হচ্ছে, আচ্ছা। হ্যাঁ। সো বেসিক্যালি তুমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নাও, সে পয়েন্টটাকে ইন্টিরিয়ার পয়েন্ট প্রুভ করতে হবে, তাই না? তো এই পয়েন্টের অ্যারাউন্ড কি তুমি একটা রেক্টেঙ্গেল রিজন পাবে না? সব ঢুকে আছে। দেন ওকে। সো একটা প্রপোজিশন বলা যেতে পারে। আই থিঙ্ক এটা, আহ, আমি এটা আই থিঙ্ক মুঙ্ক্রেসের এক্সারসাইজে পেয়েছি, কিন্তু যে রেজাল্টটা মুঙ্ক্রেসের এক্সারসাইজে আছে, বাট রেজাল্ট অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। হ্যাঁ। তো বেসিক্যালি এক্স ইজ হাউসডফ, দ্যাট ইজ টি টু, ইফ অ্যান্ড অনলি, ডায়াগোনালটা ডিফাইন হচ্ছে এভাবে, ইজ ক্লোজড। So this is a standard result, but ও মঙ্কেসে এক্সারসাইজ হিসেবে আছে। সো আচ্ছা, এসবি স্যার কটি ছিল বলে, তাহলে আমাকে তুই প্রুফটা বল। ওকে। আচ্ছা। সো সাপোজ এক্স ইজ হাউস ড্রপ, ফার্স্ট এটা দেখাবো, এক্স ইজ হাউস ড্রপ ইমপ্লাইজ ডায়াগোনাল ইজ ক্লোজড। দেন কি দেখাতে হবে টু শো দ্যাট, তো তোমরা যখন অলওয়েজ প্রুভ করবে না, তো এই যে এই লাইনটা অবশ্যই লিখবে, টু শো দ্যাট কি দেখাতে চাও। তো দ্যাট উইল ক্লিয়ার ইউর মাইন্ড, রাইট? টু শো দ্যাট আমি কি দেখাতে চাই। তো এটা লিখলে তুমি ক্লিয়ার যে তুমি অ্যাকচুয়ালি কি দেখাতে চাও। অনেক সময় এটা ক্লিয়ার থাকে না যে অ্যাকচুয়ালি কি দেখাতে চাও। তো টু শো দ্যাট ডেল্টা ইজ ক্লোজড। ওকে। নেক্সট, টু শো দ্যাট ডেল্টা ইজ ক্লোজ, আমি এটা লিখে ফেললাম। এরপর ডেল্টাকে ক্লোজ দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? ওকে। তো ইকুইভ্যালেন্টকে আমি যদি দেখাই, টু শো দ্যাট ডেল্টা কমপ্লিমেন্ট ইজ ওপেন, ফাইন। কেমন করে আমি ডেল্টা কমপ্লিমেন্টকে ওপেন দেখাবো?
সো স্মল পি না নিয়ে স্মল পি কিউ নিই, ফাইন, কারণ এটা এক্স ক্রস এক্স আছে। হ্যাঁ ঠিক আছে, সেভ, ওকে পি কিউ নিয়ে ডেল্টা কম পি কিউ ডেল্টা কম, দেন দিস ইন গুড, পি নট ইকুয়াল টু কিউ, ফাইন, দেন হুম, ফাইন, নেক্সট। হ্যাঁ অবভিয়াসলি হবে, এটা তো প্রোডাক্ট টোপোলজি ডেফিনেশন, এটা তো ডেফিনেশন, বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন। পি কিউ থেকে যাচ্ছে, পি কমা কিউ বিলংস টু, হুম, নেক্সট, ওকে, তোমার কি দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো আমি অ্যাকচুয়ালি আমি দেখাতে কি চেয়েছিলাম, এই পয়েন্টটাকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে চেয়েছিলাম, তাই না? wanted to show PQ is interior point of delta complement, right? So UP cross UQ PQ তে আছে। হ্যাঁ, আমাকে এখন দেখাতে হবে এটা, তাই তো, টু শো দ্যাট ইউপি ক্রস ইউ ক্রস ইজ ডেল্টা কমপ্লিমেন্ট, ওকে, হ্যাঁ নেক্সট, নট ইকুয়াল টু 5। হুম হুম, দিস ইমপ্লাইজ, সো এটা থেকে আমি কনক্লুড করলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, কারণ ডেল্টাতে থাকলে এক্স কে ওয়াই এর ইকুয়াল হতে হবে, অ্যান্ড অলসো এটা তো অবভিয়াস এক্স ওয়াই ইউপি ক্রস ইউ কিউ এ আছে। So this is a contradiction, right? ওকে, তো হ্যাঁ 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 হ্যাঁ, দুটো ইমপ্লাই, তো দুটো ইমপ্লাই ধাক্কা খাচ্ছে, তার মানে কন্ট্রাডিক্ট হচ্ছে। সো দিস ইজ স্ট্যান্ডার্ড, হ্যাঁ তুমি ইউজ করতে পারো। তো ওকে, সো ওকে, সো উইথ দাস we show that open in
delta constant, fine. So this, আচ্ছা এবার উল্টোটা নাও, কি দেখাতে হবে? ওকে, হুম, ওকে, 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 না সরি, হুম, দেন ওকে, হ্যাঁ ওপেন, ইউপি কে, হ্যাঁ ইউপি পি কে কন্টেন্ট করছে, ইউকিউ কিউ কে কন্টেন্ট করছে, দেন হ্যাঁ বাই ডেফিনেশন পি নট ইকুয়াল টু কিউ, ওকে, হ্যাঁ তো আমাকে দেখাতে হবে ইউপি ইন্টারসেকশন ইউকিউ ইজ, আচ্ছা দেন, ওকে, আচ্ছা দেন, হুম, ওকে, আচ্ছা, আচ্ছা শোন দেখ, কিছু কিছু ক্ষেত্রে না কন্ট্রাডিকশন তাড়াতাড়ি হয়ে যায়, তুই যেটা করছিস কনস্ট্রাকটিভ প্রুফ, তো তো তুই যদি এখানে ডাইরেক্ট চুজ করে নিতে পারতিস, এখানে তো তোকে জেনারেল পি কিউ এর জন্য দেখাতে হচ্ছে, তুই যেটা দেখাতে যাচ্ছিস, তো তুই যদি এখানে কন্ট্রাডিকশন ইউজ করতি, হ্যাঁ তোর প্রুফটা ঠিক আছে, বাট যদি কন্ট্রাডিকশন ইউজ সাপোজ এক্স ইজ নট হাউসডফ, সাপোজ এক্স ইজ নট হাউসডফ, রাইট? সো তার মানে কি, এক্সটা যদি হাউসড্রপ না হয়, তার মানে কি ইউপি ইন্টারসেকশন ইউকিউ নট ইকুয়াল টু ফাই ফর অল ইউপি বিলংস টু, এখানে লেটস সে পিউ নট ইকুয়াল টু কিউ, রাইট? তার মানে কি এটা ডাইরেক্ট কনক্লুড করছে পি কিউ ইজ নট এন ইন্টিরিয়ার পয়েন্ট অফ ডেল্টা কিউ, রাইট? জাস্ট চেক দিস, হ্যাঁ। সো বেসিক্যালি তোর প্রুফটাও ঠিক আছে, বেসিক্যালি তুই যদি ডাইরেক্ট কনস্ট্রাক্ট করিস দেন দ্যাট ইজ অলসো ফাইন, অ্যান্ড ইউজিং কন্ট্রাডিকশন অলসো ফাইন, দিস ইমপ্লাইজ what delta complement is delta is not closed, which is a contradiction. So you can just try, right? So basically contradiction দেখে যদি হয় তো, তো মানে যদি তার শর্টে হয়, ওকে, সো
হ্যাঁ, সো বেসিক্যালি ইউপি ইন্টারসেকশন ইউকিউ, লেটস সে তোমার কাছে তুমি পি কিউ কিউ নিয়েছো, পি নট ইকুয়াল টু কিউ, আর যেহেতু এক্স ইজ নট হাউসডফ, তাই না, তার মানে তোমার ফর অল ইউপি অ্যান্ড ইউকিউ এর জন্য তুমি ইউপি ইন্টারসেকশন ইজ নন এমটি, রাইট? নাও এখান থেকে ডাইরেক্ট কনক্লুড হচ্ছে না, দাঁড়া আমি তো এটা অবভিয়াস ভাবলাম। দাঁড়া দাঁড়া, তাহলে তো আমি আটকে গেলাম, আমি তো অবভিয়াস ভাবলাম এটা। ওকে, সো PQ belongs to PQ belongs to delta complement implies there exists UP dash comma UQ dash, right? Such that আচ্ছা আবার ঘুরে কি আমি সেম জায়গাতে চলে আসি? আচ্ছা দেন আই থিঙ্ক তাহলে তোর প্রুফটা ঠিক আছে। আই থিঙ্ক এটাতে শর্টে হয়ে যাওয়ার কথা আমার, ঠিক তাহলে। আচ্ছা বাদ দে স্যার, আই থিঙ্ক এটা ট্রাই করিস। হ্যাঁ, আই থিঙ্ক তাহলে তুই যেভাবে কনস্ট্রাকটিভলি করলি সেভাবে করে ফেলিস। হ্যাঁ একই ব্যাপার, ওকে ফাইন, ইয়া ইয়া ফাইন, সো জাস্ট চেক দিস পার্ট। হ্যাঁ, সো ইউ জাস্ট টেক টাইম অ্যান্ড দিস ইজ এক্সারসাইজ। সো আই থিঙ্ক এভাবেও স্মলে হয়ে যাবে। আই থিঙ্ক ইউপি ড্যাশ ইউ ক্রস ইউ কিউ ড্যাশ নিয়ে আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। আর তোর কনস্ট্রাকটিভটা তো অবভিয়াসলি হচ্ছে, ওটাতে কোনো অসুবিধা নেই। জাস্ট আমি দেখছিলাম এটা দিয়ে শর্টে হয় কিনা। ওকে কুল। আচ্ছা, সো হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট বলার, লেটস সে, সো দিস থিংস আর কল অ্যাকচুয়ালি ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে একটা ইজিয়ার ইকুইভ্যালেন্ট, যেটা দেখানো ইজিয়ার। তো ফর এক্সাম্পল তোমাকে যদি কেউ বলে যে আমি একটা টোপোলজিক্যাল স্পেস দিলাম, তুমি এটা হাউস ড্রপ প্রুফ করো। তো বেসিক্যালি হাউস ড্রপ প্রুফ করার জন্য যেটা প্রবলেম হয়, যে তোমাকে বেসিক্যালি যে সব পেয়ার, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিতে হবে। ইউ হ্যাভ টু চেক অল দ্য পেয়ার্স, রাইট? সবগুলো পেয়ার নিয়ে তোমাকে বলতে হবে যে সি এই দুটোকে সেপারেট করা যায়। সো এটা সবসময় ইজি নাও হতে পারে। তো ক্যারেক্টারাইজেশনের ইউজ হচ্ছে এখানে, যে তুমি হয়তো দেখতে পাবে যে ইটস ইজিয়ার টু শো অ্যাকচুয়ালি দ্য ডায়াগোনাল ইজ ক্লোজড, আর এটা অনেক ক্ষেত্রে হয়। তো বেসিক্যালি তোমাকে যদি দেখাতো এক্স ইজ হাউস ডট, ইনস্টিড ইনস্টিড অফ চেকিং অল দ্য পেয়ার্স, তুমি সবগুলো পয়েন্ট সেপারেবল না দেখিয়ে তুমি চেক করো, ডেল্টাটা কনস্ট্রাক্ট করো অ্যান্ড দেন শো দ্যাট ডেল্টা ইজ ক্লোজ, ফাইন। তো এটা ইজিয়ার হতে পারে। তো এটা মাথায় রাখবে। অ্যান্ড অলসো সাম অফ দ্য থিংস লাইক, লেটস সি, লেটস সে তোমার যে টোপোলজিক্যাল স্পেস আছে এক্স কমা টাও, you want to show that this is house drop or T2, you want to check, you don't know। তো তোমরা অনেক কিছু করতে পারো। সে ফার্স্ট স্টেপ হচ্ছে অবভিয়াসলি চেক করা এটা T1 কিনা। চেক ইফ এক্স, হ্যাঁ, দ্যাট ইজ চেক দ্যাট সিঙ্গেলটন সেটস আর ক্লোজড অর নট। না, তো T2 না দেখানোর উপায় অনেক আছে। তো বেসিক্যালি এটা একটা ওয়ান, টি না দেখানো অনেক সময় বেশি ইম্পর্টেন্ট দেখানোর থেকে। তো সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি প্রুভ আর ডিসপ্রুভ, ইউজুয়ালি ডিসপ্রুভ হয়। তো তোমার আগে ভাবো তো অ্যাকচুয়ালি কি হয় দেখে বোঝা যায়, রাইট? আর মোস্টলি কি হয়, একটু নোন টোপোলজির সাথে, নোন আইদার দ্য টোপোলজি ইজ নোন, অথবা সেই টোপোলজিটা নোন টোপোলজি থেকে জাস্ট একটু ডিভিয়েশন করছে। তো বেসিক্যালি সেখান থেকে তোমাকে একটা বেসিক কনক্লুশন আনতে হবে যে এটা হতে পারে। ফার্স্ট অফ অল তোমাকে একটা থট প্রসেস নিয়ে চলতে হবে যে এই টোপোলজিটা, হাইপোথিসিস, ইটস লাইক হাইপোথিসিস, যে এই টোপোলজিটা হবেই হাউস ড্রপ। দেন ইউ ক্যান প্রসিড টু প্রুভ দ্যাট। তো তুমি স্টার্ট করবে প্রুভ করা, সেই আমার ফিল হচ্ছে যে এটা হাউস ড্রপ হবে, আমি প্রুভ করা শুরু করি। যদি এটা হাউস ড্রপ না হয় দেন প্রুভে আটকাবে। প্রুভের যে লাইনে আটকাবে সেই লাইনটা থেকে একটা কাউন্টার এক্সাম্পল কনস্ট্রাক্ট করা যায়। সো নাও তুমি ভাববে যে আচ্ছা এই জায়গাটা মনে হচ্ছে কাজ করছে না, আমি প্রুভের এই জায়গাটা আটকে গেছি।
তো কোন টোপোলজি হতে পারে যেটা এই জায়গাটাতে আটকাবে আটকাবে, তাহলে ওইটা একটা আমাকে কাউন্টার এক্সাম্পল দিতে পারে। ফাইন। তো সেখান থেকে তুমি একটা কাউন্টার এক্সাম্পল কনস্ট্রাক্ট করে দিলে। অ্যাজ সুন অ্যাজ তুমি একটা কাউন্টার এক্সাম্পল কনস্ট্রাক্ট করে দিলে, তোমার ওটা প্রুভ হয়ে গেল, ওটা টি টু নয়। আর যদি ওটা তুমি যদি কোথাও না আটকাও, আইদার তুমি ভুল করেছো নইলে ওটা হাউস সত্যি সত্যি, রাইট? তো ওই জন্য প্রুফ করার সময় নিজেকে ঠকাবে না, নিজে ভালো করে প্রুফটা করবে, করে তোমার মনে হবে যে এটা এটা গাঁজাখড়ি দিয়ে হচ্ছে না, এটা ভালো করে করতে হবে। সেই প্রুফটা আটকালে, যেই আটকালে ওখান থেকে এক্সাম্পল খোঁজার চেষ্টা করতে হবে। ফাইন। অথবা তোমার যদি হাইপোথিসিস এটা হয় যে এটাকে দেখেই মনে হচ্ছে এটা হাউস ড্রপ হবে না, দেন দিজ আর দ্য ওয়েজ, লাইক তুমি চেক করলে ওটা টি1 কিনা। সেকেন্ড হচ্ছে লাইক সিকোয়েন্সেস। ক্যান ইউ ফাইন্ড আ সিকোয়েন্স দ্যাট কনভার্জেস টু মোর দ্যান ওয়ান পয়েন্ট? তো এগুলো কেন ইজিয়ার আমি তোমাকে বলছি। So, এখানে দেখো তোমাকে ক্যান ইউ ফাইন্ড আ সিকোয়েন্স, তোমাকে একটা সিকোয়েন্স খুঁজতে হচ্ছে যেটা একাধিক পয়েন্টে কনভার্জ করছে। এটার অল্টারনেটিভ হচ্ছে তুমি প্রুভ করো সব সিকোয়েন্সই ইউনিক পয়েন্টে প্রুভ করছে। এটা প্রুভ করার পরেও তুমি কনক্লুড করতে পারবে না ওটা টি টু হবে, সেটা আলাদা ব্যাপার। তো বেসিক্যালি দেখবে কোন জায়গাটাতে তোমার খাটনি কম হয়। তো বেসিক্যালি লেটস সে ফার্স্ট কন্ডিশন তুমি টি1 চেক করতে চাইছো। তো ইটস ইজিয়ার টু শো দ্যাট স্পেসটা কখন টি1 নয়, রাইট? তুমি যদি একটা সিঙ্গেলটন সেট দেখিয়ে দিতে পারো যেটা ক্লোজড নয়, দেন ইউ আর ডান, রাইট? তো সবসময় এই জন্য মানুষ কন্ট্রাডিকশন প্রিফার করে অনেক প্রুফে, যে তার কারণ হচ্ছে অনেক সময় কন্ট্রাডিকশনে একটা জিনিস দেখাতে হয়, আর কনস্ট্রাকশন প্রুফে সবগুলোর জন্য ইন জেনারেল সবকিছুর জন্য দেখাতে হয়। আর সবকিছুর জন্য যেই দেখাতে যাবে তখন অনেক অনেক ক্ষেত্রে কি হয়, সবকিছুর জন্য দেখাতে গেলে তোমার কেস বাই কেস হ্যান্ডেল করতে হয়। ইয়েস। তো কেস বাই কেস তোমাকে হ্যান্ডেল করতে হয়, দ্যাট ইজ নট অলওয়েজ ফিজিবল। তো তোমার ক্ষেত্রে বেটার অপশন। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। সো বেসিক্যালি এটা ডিপেন্ড করছে। ওকে, সো হ্যাঁ, আর এখন দেখো সেটা একটা মানে আমার যেমন মনে হলো একটা কন্ট্রাডিকশন ইজিয়ার হবে, কিন্তু আমি আটকে গেলাম। হ্যাঁ। সো বেসিক্যালি আমার একটা ফিল হলো, ইটস নট লাইক আমি জানি ওটা কন্ট্রাডিকশনে প্রুভ হয়। আমার ওটা ফিল হলো, তুই যখন বলছিলি আমার মনে হলো ওটা কন্ট্রাডিকশন হতে পারে বলে আমি তোকে বললাম যে কন্ট্রাডিকশনে করলে ইজিয়ার হবে। বাট দেখলাম যে কন্ট্রাডিকশনে করলেও আমার হয়তো লাভ হচ্ছে না, বা হচ্ছে হয়তো আমি এখন আটকে গেলাম। তো ইটস লাইক সেটা আলাদা ব্যাপার, হবে তো বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো অ্যাডভান্টেজ পেলাম কিনা কন্ট্রাডিকশনে করার জন্য। তো এটা একটা মানে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, তুই যত প্রবলেম সলভ করবি তোর মধ্যে এটা চলে আসবে যে তোর ফিল আসবে যে এই প্রুফটা মনে হয় কন্ট্রাডিকশনে হবে, অথবা এই প্রুফটা কনস্ট্রাকশনে হবে। তো ইটস লাইক অবশ্যই সবসময় কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করার চেষ্টা করবি না, এটা খুব বাজে। ফার্স্ট অ্যাপ্রোচ শুড বি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন অ্যাপ্রোচে যদি তোর হয়, ফিলিংস এর উপর ডিপেন্ড করছে, কিছু প্রবলেম দেখেই বোঝা যায় যেটা কন্ট্রাডিকশন হবে। তো দ্যাটস ইট, মানে এটা ইন জেনারেল কোনো রুল নেই, এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, তোর চলে আসবে। বাট ব্যাপারটা এই যে তোকে এটা ভাবতে হবে যে কোন জিনিসটা তোর খাটনি কম। তো তোর কাছে যদি না একটা টোপোলজি হয় চার পাঁচটা কেস মেনে চলে, ফর এক্সাম্পল যে আজকে আইদার ডট টোপোলজিটা দেখালাম সেটাতে দেখ অনেকগুলো কেস আছে, যে জিরোর অ্যারাউন্ড ওপেন সেট আলাদা, জিরো পয়েন্টটা যদি জিরো না হয় তখন ওপেন সেট গুলো আলাদা। হ্যাঁ, যেমন তোর কে টোপোলজি ভাব, বা আরো তোর যেটা আরেকটা যেটা লোয়ার লিমিট টোপোলজি, সেগুলো তো অনেকগুলো কেস আছে। তো কেস বাই কেস তোকে হ্যান্ডেল করতে হয়। অনেক ক্ষেত্রে কি হয়, তো তুই অত কিছু না করেও তুই যদি ডাইরেক্ট একটা জিনিস নিয়ে কাজ করতিস তাহলে হয়তো তোর ইজিলি প্রুফটা হয়ে যেত। তো সেটা বুঝতে হবে। তো হাউস ড্রপের ক্ষেত্রেও সেম ব্যাপার, চেক ইফ ইটস টি1। অথবা অনেক সময় হতে পারে তুই ওই স্পেসের সিকোয়েন্সের নলেজ আছে তোর কাছে। ফর এক্সাম্পল কোফাইনাইট টোপোলজি। কোফাইনাইট টোপোলজি তুই অলরেডি জানিস একটা সিকোয়েন্স অনেকগুলো পয়েন্টে কনভার্জ করে, তাহলে আর কি, তো তো হয়ে গেল, ওটা থেকে কনক্লুড হয়ে গেল ওটা হাউস ড্রপ হতে পারবে না, তাই না? আর লাস্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। তো ইকুইভ্যালেন্ট ডেফিনেশন হাউস ড্রপের ক্ষেত্রে হচ্ছে ডায়াগোনালটা ক্লোজ। তো লাস্ট তুই এটা চেক করে দেখতে পারিস, তখন দেখবি যে কোনটা ইজিয়ার। ফাইন।
use characterization. Fine. ওকে, সো এটা হলো তোমার T0, T1, T2 অ্যান্ড প্রোডাক্ট স্পেস। লাস্ট একটা প্রবলেম, টাইম হয়ে গেছে, সাবসেট টোপোলজি পরে কভার করবো। তো দিস ইজ এক্সারসাইজ। লেটস সে x tau x and y tau y are topological spaces so that phi 1 and phi 2 are open maps. What is open maps? If x to y is said to be open map, yes, for all u open in x, f of u is open in y, right? So that pi 1 and pi 2 are open maps. Pi 1 and pi 2 defined হচ্ছে pi 1 হচ্ছে x cross y to x and pi 2 defined হচ্ছে x cross y to y, and obviously এগুলোতে কোন টোপোলজি আছে? কোন প্রোডাক্ট টোপোলজি। গুড। So this is exercise. Okay, 1 second, আমি দেখে নিতে চাই। হ্যাঁ, বল। ফাইনাইট সেটটা ক্লোজ নাও হতে পারে T0। তাহলে ফাইনাইট সেট ক্লোজ হওয়ার মানে কি? ওটা অন্তত পক্ষে ওটা T1 হতে পারবে না, তো তোমাকে T0 স্পেসে কাজ করতে হবে, রাইট? তো ফর এক্সাম্পল আইদার অর টোপোলজিতে সিঙ্গেলটন জিরো, এটা কি ক্লোজড? হুম, সিঙ্গেলটন জিরো কি ক্লোজড হবে? হবে আই থিঙ্ক, না? হবে না। কেন? -1 to 0 ওপেন যদি নিই অ্যান্ড 0 to 0 ওপেন, 1 ক্লোজ যদি নিই, এই দুটো তো কন্ডিশন কি? জিরোর কমপ্লিমেন্ট, তাই না? তো ওটা তো ওপেন আই থিঙ্ক, তাই না? এখানে এটা আই থিঙ্ক তুমি এক্সাম্পলটা অ্যাকচুয়ালি T1 স্পেসিক, T0 স্পেসিক খুঁজে পেয়ে যাবে। T0 কোথায় গেল? এই দুটো স্পেসের মধ্যে একটাতে চেক করো। লেটস সে আই থিঙ্ক আইদার অর টোপোলজিতে জিরোটা, সিঙ্গেলটন জিরো ক্লোজ হয়ে গেল আই থিঙ্ক। আচ্ছা, হোয়াট অ্যাবাউট সিঙ্গেলটন ওয়ান ও, হুম, আচ্ছা, যে কোনো এলিমেন্ট তুমি যদি এখানে নাও, এক্স বিলংস টু -1, 1 but x not equal to 0, then this is not closed. কেননা এটার কমপ্লিমেন্ট সবসময় জিরোকে করবে, তাই না? এক্স জিরো অলওয়েজ, জিরো বিলংস টু এক্স কমপ্লিমেন্ট, রাইট? কন্টেন্ট করবে। আর যেহেতু এক্সটা -1, 1 নিয়েছি, তাই জন্য এগুলোর মধ্যে এই কেসটাও হবে না, তাই না? তো দিস ইজ ফাইন। তো জিরোটা -1, 1, কারণ সিঙ্গেলটন ওয়ান কিন্তু ক্লোজড সেট, অ্যান্ড অলসো সিঙ্গেলটন -1, কারণ সিঙ্গেলটন ওয়ান এর কমপ্লিমেন্ট হচ্ছে দিস, রাইট? আর এটার কমপ্লিমেন্ট হচ্ছে দিস। কিন্তু তুমি যদি একটা -1, 1 মধ্যে একটা পয়েন্ট নাও, তার কমপ্লিমেন্টটা না এগুলো ফলো করবে, না জিরো কন্টেন্ট করবে, প্লাস জিরো কন্টেন্ট করবে। সো আইদার হাফ নিলি, হ্যাঁ, হাফটা হবে না, সিঙ্গেলটন হাফ উইল নট বি ক্লোজ, রাইট?
হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কয়েকদিন অ্যাকচুয়ালি যখন, হ্যাঁ, তো ওটাই হচ্ছে কথা। বেসিক্যালি এই টোপোলজি গুলো মেট্রিক স্পেস থেকে অনেক দূরে, তাই না? কারণ এটা এটা এরা Q1 অব্দি আসে না। যখন তুই যখন যদি সেপারেশন এক্সাম আর অ্যাডভান্স এক্সাম গুলো পড়বি, সেখানে আমরা অলরেডি অ্যাজুম করে নিই যে স্পেস গুলো T1, ঠিক আছে? অ্যাটলিস্ট যেন T1 হয়। তাহলে কি হয়, ওই যে চেনটার কথা বললাম না, T0, সরি, T2 ইমপ্লাইজ T1 ইমপ্লাইজ T0, এটা এক্সটেন্ড করে যায়। তখন তুই দেখবি T4 ইমপ্লাইজ T3 ইমপ্লাইজ T2 ইমপ্লাইজ T1 ইমপ্লাইজ T0। যদি তুই নন T1 স্পেসের উপর কাজ করিস, তখন কিন্তু এই চেনটা মেনটেন হয় না। তো আমরা চাই যে চেনটা মেনটেন হোক। তো ওই জন্য আমরা অনেক সময় T1 স্পেসের উপরই কাজ করি, এটা মিনিমাম ক্রাইটেরিয়া রেখে দিই যে T1 যেন হয়। তো এটা খুব, তো বেসিক্যালি এটা, তো সিঙ্গেলটন সেটটা ক্লোজ নাও হতে পারে, তো তার মানে ওটা T1 হয়। তাই, আর কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ, বাই। হ্যাঁ, নোটসটা আপলোড করে দেবো।